আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে আপনারা যারা সাংবাদিকতার সাথে জড়িত আছেন, যারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া কিংবা অনলাইন বা বিভিন্ন মিডিয়ার সাথে জড়িত আছেন, আমরা এই স্বাধীন বাংলাদেশে আমরা আশা করি যে আপনাদের স্বাধীন যে মতামত, আপনাদের যে স্বাধীনভাবে যে সত্য বস্তুনিষ্ঠ তথ্য যখন আপনারা জাতির সামনে উপস্থাপন করবেন, আপনাদেরকে ভবিষ্যতে আর কখনোই কোনো মামলা হামলার বা জুলুমের শিকার হতে হবে না। যে গত 17 বছর ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের উপরে যেভাবে হামলা, জুলুম, নির্যাতন, নিপীড়ন হয়েছে, যেভাবে আমার ভাইদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, যেভাবে অনেক ভাইরা এখন পর্যন্ত পঙ্গুত্ব বরণ করে বাসায় দুঃসহ জীবনযাপন করছে। আপনারা জানেন যে গত 17 বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার যেভাবে প্রশাসন বলেন, রাষ্ট্রীয় যন্ত্র বলেন এবং আপনাদের উপরেও যেভাবে প্রভাব বিস্তার করে স্বৈরাচারী কায়দায় কি নিউজ প্রকাশ করতে হবে, কি করতে হবে না, সেটা আপনাদেরকে এবং আপনারা জানেন যে একজন মসজিদের যে ইমাম যিনি দোয়া পড়ান, তাকেও নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে করবেন না। তো এই ফ্যাসিস্ট সরকারের যে পতনের যে আন্দোলনের যে লড়াই, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা গত 17 বছর ধরে আন্দোলন করেছি। আপনারা জানেন যে আমাদের 60 লক্ষ নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, গায়েবী মামলা দেওয়া হয়েছে। আমাদের প্রায় 700-র উপরে নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে, কয়েক হাজার নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় গত জুলাই আগস্টে আমাদের ছাত্র এবং জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এবং সেই স্বাধীন বাংলাদেশে, সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে আপনারা যারা সাংবাদিকতার সাথে জড়িত আছেন, যারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া কিংবা অনলাইন বা বিভিন্ন মিডিয়ার সাথে জড়িত আছেন, আমরা এই স্বাধীন বাংলাদেশে আমরা আশা করি যে আপনাদের স্বাধীন যে মতামত, আপনাদের যে স্বাধীনভাবে যে সত্য বস্তুনিষ্ঠ তথ্য যখন আপনারা জাতির সামনে উপস্থাপন করবেন, আপনাদেরকে ভবিষ্যতে আর কখনোই কোনো মামলা হামলার বা জুলুমের শিকার হতে হবে না। আমরা চাই এই যে স্বাধীন বাংলাদেশ হয়েছে, নতুনভাবে স্বৈরাচার মুক্ত হয়েছে, সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা চাই যে রাজনৈতিক পরিবেশ তৈরি হোক। সেটার অন্যতম মাধ্যম হবেন আপনারা সকলে। কারণ আপনারা যখন একটি নিউজ কভার করেন, সেই সঠিক তথ্যটি যখন জাতির সামনে তুলে ধরা হবে, তখন আমরা সকলেই যে স্বাধীনতার 53 বছর পরে এসে যখন দেখেছি যে গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে, রক্ত দিতে হয়েছে, সেই রক্তের দাগ এখনো শুকায়নি। এবং আমরা চাই যে সত্য এবং বস্তুনিষ্ঠ যে তথ্য আপনারা উপস্থাপন করবেন জাতির কাছে, সেই জাতি যাতে সঠিক তথ্যটি জানতে পারে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশের যে গণতান্ত্রিক আমি মানুষ রয়েছে, সেই গণতান্ত্রিক আমি মানুষের যে গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশের মানুষের যে গত 15 বছর ভোট দিতে পারে নাই, সেই দেশের মানুষের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের যে দাবির জন্য আমরা দীর্ঘ 17 বছর লড়াই করেছি, সেই একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত এবং স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক।